ঘিন্নায় গা গিনগিন করলেও নিজের কাজ নিজেকেই করতে হবে। বেশ কিছুদিন যাবত আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্লগগুলা যে আমি ঘর গোছাচ্ছি, পরিষ্কার করতেছি, কিন্তু সত্যি কথা বলতে আমি একদমই কুলিয়ে উঠতে পারছি না। মানে প্রত্যেকটা কোনায় কোনায় যখন যে কোনা ধরতেছি, পুরোটা কোনা শেষ করতে আমার 3 থেকে 4 ঘন্টা লাগছে। এই বেলকনিতে দেখতে পাবেন যে কি পরিমাণ ময়লা মাটি জমা। যেখানে বৃষ্টি হবে, একটা সুন্দর হচ্ছে ওয়েদারে একটু ফিল নিব, বাইরে বসবো, বাবারে বাবা এমন পরিস্থিতি করে রাখছে যে বিকেলে বসা, সন্ধ্যায় বসা বা এক কাপ চা খাওয়ার পরিস্থিতিও রাখে নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রতিনিয়ত মানে আসার পর থেকে কাজ করতে করতে পুরো অসুস্থ হয়ে গেছি, আমার গলা বসে গেছে। আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, যদি একটু ইমপ্রুভ হয়েছে আর কি। তো আমি দেখেন মানে এই কাজ করতে করতে আমার মাথা ধরে গেছে। ইভেন আমি ভয়েস দিচ্ছি কিন্তু কাজের ফাঁকেই, মানে যখন যে পাশটা কাজে মানে যে পাশে কাজে লাগতেছে আর কি, পুরো বাসার মধ্যে যে কর্নারে যখনই ধরি হাত লাগাই, তখন আমার পুরোটা মানে সময় প্রায় 3-4 ঘন্টা লেগে যাচ্ছে ময়লার স্তূপে। আমি মানে নিজে অস্থির হয়ে যাচ্ছি যে কখন আমার বাসা গোছানো হবে, পরিপাটি হবে, একটু শান্তির নিঃশ্বাস নিতে পারবো। দেখেন আমাদের বেলকনিতে মানে কি যে পরিমাণ ময়লা ছিল। এই বেলকনিকে আমি সমস্ত মানে মাত্র 3 মিনিটের ভিডিও থেকে আর সব কিছু দেখানো যায়, তারপরেও শর্টকাট করে করে কেটে কেটে যতটুকু দেখানো যায় আমি বসে বসে হাত দিয়ে পরিষ্কার করছি। অনেকে বলছেন যে আপু আপনি হচ্ছে একটু দয়া করে কাজের লোক নেন। কাজের লোক কখনো নিজের মতো করে কাজ করবে না, আর আমি কাজের লোকদের ট্রাস্টও করি না, আমার পার্সোনালি ভালো লাগে না। একটা কাজের মহিলা যদি নেই জাস্ট মোছার জন্য, মান্থলি খুব বেশি না, তাকে 3,000 টাকা দিলে সে ইজিলি অনেক কাজ করে দিবে। বাট আমার মানে মোটেও ইচ্ছা নাই কাজের লোক রাখার। আর হচ্ছে ওই পাশের বেলকনি পরিষ্কার করে আমি এই পাশের বেলকনিতে চলে আসলাম। দেখেন এটা আমার বেডরুমের বেলকনি, যেখানে আমি প্রায় যাই। এখানে আমি সন্ধ্যাবেলা বসে একটু কফি খাই, কিন্তু দুর্ভাগ্য হলো আমি আজ 4-5 দিন যাবত আমি বেলকনিতে পাওই রাখতে পারিনি। আর মেয়ে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, আল্লাহ রহমতে রান্না করতে পারি, চুলো বাঁধতে পারি, সাজুগুজু করতে পারি, নিজেকে সাজাতে পারি, অন্যকেও সাজাতে পারি। কাজকর্ম বলেন, ঘর গোছানো বলেন, আমি আমার রিলেটিভদের বাসায়ও যদি আমি 1 ঘন্টার জন্য যাই, তার যত জমানো কাজ থাকে, বিশেষ করে আমার খালামণির বাসায় গেলে আমি তার, যেহেতু মেয়ে নাই, আমি সে কাজগুলো গুছগাছ করে দিয়ে আসি। আমার বোনের বাসায় গেলে ও রান্নাবাড়া খুব ভালো করতে পারে না, আমি ওদের বাসায় রান্নাবাড়া করে যে কয়দিন থাকি নিজে করে ওদের খাওয়াই, আমি খাই আসি। ভাই কাজ করলে হাত আঙ্গুল কোনো কিছুই পচে যায় না, ঠিক আছে? একটা ভালো বন্ডিংও ক্রিয়েট হয়। তো আমার হাজব্যান্ড বাসায় একা ছিল, আমার ননদ তো আসে মাঝে মাঝে থাকে। তো বাসার এই পরিস্থিতি মানে প্রতিদিন 1 বা 2 বার করে যদি একটু ঝাড়ু দেওয়া যেত, প্রতিদিন না মানে সপ্তাহে 1 দিন করে, তাতেও কিন্তু এত মানে নোংরা হতো না। জাস্ট আমি এতটুকুই বোঝাতে চেয়েছি। দেখবেন পাপা কি পরিগুলারই কপালে দুঃখ থাকে, ঠিক আছে? তার ঠিকঠাক সংসার করতে পারে না, স্বামীর বাড়ি গিয়ে কথা হয়। কারণ স্মার্টনেস বলতে কি বোঝায়, আপনি কাজে কর্মে একই সাথে দেখবেন যে কত মেয়ে আছে জবও সামলায়, হাজব্যান্ড সামলায়, সংসার সামলায়, বাচ্চা সামলায়, সে সব দিক থেকে হচ্ছে পারফেক্ট, পারদর্শী, তাকে হচ্ছে স্মার্টনেস বলে। আর এই রুমটা হচ্ছে পুরোপুরি আমার হাজব্যান্ডের পার্স পাতি এটা ওটা দিয়ে মানে সব কিছু বক্সিং করা ছিল, সে খোলার পাড়া করে এরকম অবস্থা করে রেখেছে। আমি আজকে এত বেশি টায়ার্ড হয়ে গেছি এই মানে কাজটুকু করে, আগামী দিনে ওই রুম সব বুক সেলফ হাবি জাবি ওয়াশরুম টোয়াশরুম সব কিছু ক্লিন করবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।